ওরে জাহ্নবী কাপুর সারপ্রাইজ দেবেন বলেই নিজেই আসল জিনিস ফাঁস করে দিলেন। ফ্যানরা কিন্তু ধরে ফেলেছে কেসটা কি। আর ওদিকে নিজের জন্মদিন নিয়ে মালাইকা অরোরাকে ভালোই ট্রোলড হতে হচ্ছে। আসলে চাপা মারার জন্য স্মৃতিশক্তিটা একটু ভালো হওয়া লাগে আর কি। চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। ইয়েস, জাহ্নবী কাপুর আসলে একটা জিনিস। সিনেমা একটার পর একটা ফ্লপ করছে, কিন্তু প্রডিউসারদের কাছে তিনি এখনো হট প্রপার্টি। পার্সোনাল লাইফেও তার দারুণ সময় কাটছে। ফ্যানরা অলরেডি জানে তিনি চুটিয়ে প্রেম করছে শিখর পাহাড়িয়ার সাথে। এই শিখর কোটিপতি এক ব্যবসায়ী পরিবারের ছেলে। এদের ব্যাংক ব্যালেন্স 1000 কোটি টাকার কম হবে না। জাহ্নবী আর শিখরের সম্পর্কের শুরুটা হয়েছিল সেই 2016 সাল থেকে। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরা আবার মাঝখানে তাদের রিলেশনশিপ থেকে ব্রেকও নিয়েছিল। মানে এখনকার ট্রেন্ডে সিচুয়েশনশিপ আর কি। ওই ব্রেক টাইমে জাহ্নবীর সাথে কার্তিক আরিয়ান, ঈশান খট্টার আর অক্ষত রাজানের লিঙ্ক আপ হয়ে গিয়েছিল, কিন্তু মনের টান বলে কথা 2022 সালে তারা আবার একসাথে হয়েছে। লন্ডনের রাস্তায়, কান ফিল্ম ফেস্টিভ্যালে বা তিরুপতির মন্দিরে, সব জায়গাতেই তারা আজকাল হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছে। আর এবার তো জাহ্নবী ঘোষণাই করে দিল সামনের 29 তারিখই হচ্ছে সেই রেড লেটার ডে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানিয়েছেন সবাই যেন 29 তারিখটা মাথায় রাখে। সেখানে আবার শিখর কমেন্টও করেছে, মাই ড্রিম, মাই কুইন, মাই গডেস। ওয়াও, তার মানে বিয়ের ঘন্টা এবার নিজেই বেজে গেল। কেউ কেউ আবার ভেবেছিল এটা মনে হয় কোনো সিনেমার জন্য একটা মার্কেটিং গিমিক, কিন্তু জাহ্নবী আসলেই এবার সিঙ্গেল থেকে ডাবল হয়ে যাচ্ছেন। আর এটা ফাঁস করে দিয়েছে তারই বলিউড গডফাদার করণ জোহর। সেলিব্রিটিরা তাদের ইনস্টাগ্রাম পোস্টে এখন পর্যন্ত শুধু নিজেদের ডিভোর্সের কথাই জানিয়েছে। জাহ্নবী তাহলে এবার একটা নতুন পজিটিভ ট্রেন্ডই শুরু করে দিল, তাই না? ইয়েস, তাই। আর এদিকে এই স্টেটাসের নিচে জাহ্নবী একটা প্লেনের ইমোজিও দিয়েছেন, আর ওটা দেখে ফ্যানরা একটু ঘাবড়েও গিয়েছে। তাহলে কি জাহ্নবীও আবার দেশের বাইরে সেটেলড হয়ে যাচ্ছে নাকি? কোটিপতি সেলিব্রিটিদের মধ্যে এটা একটা নতুন ট্রেন্ড। বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার মতো অনেকেই এখন ঝামেলা এড়াবার জন্য লন্ডন বা নিউ ইয়র্কে সেটেলড করছে। আমাদের দেশের অর্ধেক সেলিব্রিটিও এখন গ্রিন কার্ড বা পিআর এর জন্য আমেরিকা বা কানাডায়। জাহ্নবীর বয়ফ্রেন্ড শিখরদের একটা বেশ বড় বাড়িও আছে লন্ডনে। দেখা যাক 29 তারিখেই সব সাসপেন্স জানা যাবে। So beautiful, so elegant, just looking like a wow. ওদিকে মালাইকা অরোরাকে একটার পর একটা ধরা খেতেই হচ্ছে। উপস, প্রথমে অর্জুন কাপুরের সাথে ব্রেকআপ, তারপর রেস্টুরেন্ট ব্যবসা করতে গিয়েও ফ্লপ, কিন্তু তার ফিটনেস আর ফিগার এখনো দারুণ। তাই তো থাম্মা